TV9 বাংলা রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর ঘড়িতে সময় 8টা, সকাল 8টা, মানে এই সময় হচ্ছে 8টায় আর্ট রিপোর্টার এক্সক্লুসিভের। আর আর্ট রিপোর্টার এক্সক্লুসিভের প্রথম যে খবরে নজর রাখবো তা সত্যিই চাঞ্চল্যকর খবর। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কারণ রেলের জমি থেকে উচ্ছেদ করতে এলে বটি কাটারি দিয়ে মারুন, ঠিক এমনটাই নিদান দিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ঠিক কি মন্তব্য করেছিলেন তিনি, কেন এই ধরনের মন্তব্য, জানবো। আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, ভাঙবে মারছো না কেন? আপনার ঘর में बोटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो इसको, सब भांग जाए, आने से पिटाओ, मारो। पूरा सबाई बेरा सबाई একসঙ্গে বেরিয়ে তাড়া করো। পুলিশের চেয়ে বড় মস্তান আমরা, পুলিশ কেন এখানে আসবে? তোরা ভাঙবে কোন কত বড় মস্তান দাঁড়াচ্ছে আমরা দেখে একেবারে বিতর্কিত মন্তব্য করে ফেললেন। রেলের জমি থেকে উচ্ছেদ করতে এলে বটি কাটারি দিয়ে মারুন, নিদান দিয়ে বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেল লোকোপাড়ায় পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। খবর পেয়ে দমকলের কর্মী স্থানীয় পঞ্চায়েত প্রধানকে নিয়ে এলাকায় পৌঁছান এই বিধায়ক। বাসিন্দারা বলেন যে ভাঙতে এলে বটি কাটারি দিয়ে তাড়া করুন, মেরে তাড়িয়ে দিন। ঠিক এমনটাই নিদান তার। আমাদের সহকর্মী আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, আর কি ডিটেলস জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে এই ব্যান্ডেল স্টেশন এবং তারই সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে। এবং ফলে তার জন্য যে জায়গা দরকার সেই জায়গা রেল তাদের যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যারা জবরদখল করে রয়েছে, রেলের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে যারা বেআইনিভাবে রয়েছে তাদেরকে ফাঁকা করার জন্য বেশ কয়েকদিন ধরে নোটিশ দেয়। ফলে আমবাগান, লোকোপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় যেসব কোয়ার্টার রয়েছে সেগুলো ফাঁকা করার কাজ শুরু করে। এবং গতকালকে যখন রেলের কর্মী যারা ওই কোয়ার্টারগুলো ফাঁকা করতে গিয়েছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দা দলের কর্মী এবং কর্মীদেরকে নিয়েই চুঁচুড়ার বিধায়ক তিনি সেই লোকোপাড়া এলাকায় যান এবং গিয়ে তিনি স্থানীয় বাসিন্দা বা যারা রেলের কোয়ার্টারগুলো দখল করে রয়েছে তাদেরকে নিদান দেন যে যারা এই কাজ করতে আসবে, যারা কর্মীরা রেলের কোয়ার্টার ভাঙতে আসবে বা আপনাদের সরাতে আসবে তাদেরকে বটি কাটারি নিয়ে তারা করবেন। আর এই বিতর্কে এই যে বুঝতে পারছি, আপাতত তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। আর এই বিতর্কিত মন্তব্যের পরেও চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি কিন্তু নিজের অবস্থানে অনড়। কি বললেন তিনি, শোনাবো। 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করে দেবে? মারতে বলেছি, ঠিক করেছি। তো কি চাইছেন এখন, আপনি কি চাইছেন? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। দাদা আছে, দাদারা আছে, দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। কিন্তু অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আর সেই কারণেই আমবাগান, লোকোপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশের অনেক পরিত্যক্ত কোয়ার্টারে উচ্ছেদের নোটিশ ঝোলানো হয়। তৃণমূল বিধায়কের দাবি যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন যে যেসব কোয়ার্টারে রেলের কেউ থাকে না তাদের সরে যেতে বলা হয়েছে। কে কি বলছে, রাজনৈতিক বক্তব্য শুনবো। বিধায়ক এসেছিল এখন। আচ্ছা, বিধায়ক বললো ওদেরকে তাড়াতে হবে, তোমরা তাড়াও, আমরা তোমার পাশে আছি, আপনারা থাকুন, আপনারা লড়তে হবে। আমরা যদি না লড়ি তাহলে ওরা তো ভেঙে দেবে। আজকে এটা ভাঙছে, কালকে ওইটা ভাঙবে, আমরা ছেড়ে যাবো কোথায়? যারা এখানে 30-40 বছর ধরে আছে তারা কোথায় যাবে? আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস। সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুঁচুড়ার বিধায়ক চড়াও হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে।
যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আসুন পরের খবরে নজর রাখবো। মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে ইতিহাস পরীক্ষাও রয়েছে, কিন্তু তার আগের দিন তারস্বরে মাইক বাজিয়ে পার্টি অফিস উদ্বোধনের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কেন এই অভিযোগ উঠছে, কি কারণে জানবো। আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, মাধ্যমিক যখন চলছে তার মধ্যে এমন তারস্বরে মাইক বাজানো, এটা কোন ধরনের সভ্যতা? একদমই, কিন্তু এই প্রশ্নটাই কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এই প্রশ্নটা তুলছে। এমনকি তৃণমূলের জেলা পরিষদের সদস্য সাংসদ প্রতিনিধি তিনিও বলছেন যে দল কোনোভাবে এই রকম একটা উদ্যোগ সেটাকে অনুমোদন দেয় না। যেহেতু আমরা সবাই জানি যে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা চলছে, আজকে ইতিহাসে পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার আগের দিন অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতিটা একবার চোখ ঝালাই হয়, মূলত পড়ুয়ারা তারা তাদের পড়াশোনাটাকে ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। সেই অবস্থায় সেই দিনে কিভাবে বিধায়ক তিনি তার দলীয় একটি পার্টি অফিস উদ্বোধন করলেন এবং পার্টি উদ্বোধন শুধু করলেন না, গোটা এলাকায় একাধিক মাইক লাগিয়ে দিলেন এবং দুপুর থেকে রাত পর্যন্ত সেই মাইকে একদিকে যেমন দলের দলীয় সঙ্গীত সেখানে পরিবেশন করা হয়েছে, তারপরে কয়েক ঘন্টা ধরে সেখানে কিন্তু রাজনৈতিক বক্তব্য সেখানে নেতারা তারা বক্তব্য রেখেছেন। ফলে যেখানে বিধায়ক একজন স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, যারা স্কুলে মাধ্যমিকের সেন্টার করেছে, তিনি গভর্নিং বডির কলেজের প্রেসিডেন্ট, যার শ্যালক হাই স্কুলের সেখানকার গভর্নিং বডির সেখানকার সভাপতি, তিনি কিভাবে সমস্ত অঞ্চল নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটা দলীয় পার্টি অফিস উদ্বোধন করলেন এবং শুধু পার্টি উদ্বোধন করা নয়, ওটা একেবারে অভিজ্ঞান, এটা শুধু অবিবেচকের মতো কাজই নয়, আইন শৃঙ্খলা ভঙ্গকারীও একটা কাজ। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। এই 1 নম্বর ব্লকে আমাদের যিনি এই আইএনটিটিসির রাজ্য সভাপতি ছিলেন মোস্তাকিম, আমাদের যুব 1 নম্বর ব্লকের সভাপতি, আমাদের জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস, তার বক্তব্য শোনাবো। মাইক বাজায়নি তো, আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে ওটা চলেছে, কোনো মাইক চলেনি। আমরা সংক্ষিপ্ত 35-40 মিনিটের একটা প্রোগ্রাম করেছি ছোট্ট করে বক্স দিয়ে, যাতে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে ব্যবস্থাটা আমরা ছেড়ে দিয়েছি। তার স্বরে মাইক বাজানো, এখন কিন্তু মাইক বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ। মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক। শাসক দল বলে তাদের কাছে তাদের কি 7 খুন মাপ, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। বিধায়ক নিজে শিক্ষক হয়ে এই কাজটা কি করে করতে পারলেন, তা কিন্তু আমাদের বিস্মিত করেছে। তৃণমূল মাধ্যমিক পরীক্ষা চললো, তাদের একটা ছাত্রছাত্রী তার জীবনের প্রথম বড় পরীক্ষা, তাদের কি যায় আসে? ওরা কোথা থেকে কাটমানি তুলবে, কোথা থেকে তোলা তুলবে, কিভাবে চুরি করবে, এই তো ওদের ভাবনা চিন্তা যাদের মাথায় থাকে। তাদের মাথাতে আর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনো পরীক্ষারই কোনো ভ্যালু থাকে না। আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন, একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই, আর দল নিশ্চিতভাবে এটাকে কখনোই সমর্থন করে না।